রাত পোহালেই সেই কাঙ্ক্ষিত সময়, যেই সময়ের জন্য 23 বছর ধরে আপনি নিশ্চয়ই অপেক্ষা করছেন। আমার তো বয়স হয়নি এখনো অতটা। ও 2003 সালের টেস্ট আপনি দেখেন নাই না? কি বলেন? ও আচ্ছা 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 ঠিক আছে দর্শক, যাই হোক, তাও এই মানে এই কারণেই কি আজকে কান্নাকাটি করেছেন যে আপনাকে একটু নেজল শোনাচ্ছে? না, এটা আসলে মানে প্রকৃতির মানে পরিহাস। আচ্ছা, এনিওয়ে, যেটা হচ্ছে যে বাংলাদেশের এই টেস্ট ম্যাচকে ঘিরেই তো আসলে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং যখন থেকেই আমরা এই টেস্ট ম্যাচের খবরটা জানি বা যখন থেকেই স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়েছে বা বাংলাদেশ দলের প্রিপারেশন শুরু হয়েছে, সেই সময় থেকে ক্রিকেট শোতে আমরা অনেকগুলো আলোচনা করেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 2003 সালের যে শুরুটা হয়েছিল ডারউইনে, সেখানেই বাংলাদেশ খেলতে গেছে আবার 23 বছর পর। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সো 23 বছর আগের অসমাপ্ত যে গল্প ছিল সেটা নতুন অধ্যায়ে বাংলাদেশ কনভার্ট করবে কিনা, ইটস এ বিগ কোয়েশ্চেন। বাট সেই সময়ের মানে পৃথিবী আর এই মুহূর্তের পৃথিবী যদি আপনি মানে কম্পেয়ার করেন, মানে ক্রিকেটিং ওয়ার্ল্ডটাকে কম্পেয়ার করেন, সো রাত দিন ফারাক। আজকে যখন ঠিক এই মুহূর্তে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে যখন কথা বলছি, আমার তখন ঠিক আমি মনে করতে চাচ্ছি যে ঠিক এই সময়ে 2003 সালটা কেমন ছিল। 2003 সালে তো এই সময় আপনার ইউটিউব ছিল না, এই সময় ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি চাইলেই ওই যে কোনো জায়গাতে আপনি অনলাইনে গিয়ে আপনি যে কোনো প্লেয়ারের স্ট্যাটিস্টিক্স আপনি বের করে দেখবেন। এটা তো ওই সময় 2003-এ ছিল না। 2003-এ কি ভরসা ছিল? বাংলাদেশ বেতারে মানুষ হচ্ছে খেলার কমেন্ট্রিটা শুনতো, যদি সেখানে কমেন্ট্রি করতে যেত বাংলাদেশ বেতার, অথবা পরদিন পত্রিকায় কি ছবি আসলো এবং কি হেডলাইন আসলো এবং সেখানে যে স্কোর কার্ডটা, সেভাবে মানুষকে চেনা বা খেলোয়াড়দেরকে জানা, এই প্রসেসটা ছিল সেই সময়ের গল্প। এবং সেই সময় যখন কেবলমাত্র বাংলাদেশের 3-4টা বছর হলো টেস্ট স্ট্যাটাস পেল, আর তখনই তারা মুখোমুখি হলো মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের, যারা পরপর খালি ওয়ার্ল্ড কাপ জিতছে তখন। এবং আমার কাছে মনে হয় যে স্মরণকালের সবচেয়ে সেরা মানে দলটা ছিল আসলে অস্ট্রেলিয়ার সেই সময়। যদি অস্ট্রেলিয়া এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের তারা টপ করছে, বাট আমার কাছে দ্য বেস্ট টিম অফ অস্ট্রেলিয়া ওয়াজ দ্যাট টাইম। আপনার স্টিভ ওয়ার নেতৃত্ব, সেখানে গিলক্রিস্ট আছেন, সেখানে ম্যাকগ্রা রয়েছেন, ব্রেটলি রয়েছেন, মানে পুরো দলটা যদি আপনি চিন্তা করেন অ্যালং উইথ দ্য হেডেন্স অ্যান্ড আদার্স, মানে কে ছিল না সেখানে। এবং প্রত্যেকেই এখন এই মুহূর্তে এক একজন লেজেন্ড ক্রিকেটের। এবং আপনি অ্যালং উইথ দ্যাট আপনি ওভারঅল ক্রিকেটিং ওয়ার্ল্ডটা চিন্তা করেন, ওই সময় কারা খেলছে। ওই সময় ওয়াসিম আকরামরা খেলছে, শোয়েব আখতাররা খেলছে, সচিন টেন্ডুলকার খেলছে, সৌরভ গাঙ্গুলি খেলছে, সেখানে সনাত জয়সূর্যারা খেলছে, মানে প্রত্যেকটা দেশ লেজেন্ডে ভরা। আর সেই সময়ে বাংলাদেশ 3 বছর 4 বছর হলো স্টেটাসটা পেয়েছে, তারা গিয়েছে অস্ট্রেলিয়ার সামনে টেস্ট খেলতে। মানে ওই বিষয়টা না মানে আমার কাছে ওই 23 বছর আগের যে গল্পটা, সে সময়ের পৃথিবীটা আর সে সময় বাংলাদেশের এই মানে খেলতে যাওয়াটা, এটাই একটা বিশাল ব্যাপার ছিল। এটা হয়তো বা এই মুহূর্তে মানে যারা দাবি করে আর কি যে 2003 সালের টেস্ট ম্যাচ দেখেনি, তো তারা আসলে ফিল করবে কিনা আমি জানি না, যে ওই সময়ের আসলে আমরা যারা এই ম্যাচটাকে ঘিরে যাদের এক্সাইটমেন্ট ছিল, অ্যান্ড ফলোড বাই এই 23 বছর পরে যখন আবার আমরা দেখছি যে কয়েকটা প্রজন্ম পর বাংলাদেশ আবার সেখানে খেলতে গেছে, সেটা সত্যি রোমাঞ্চকর। মানে আমার কাছে খুব রোমাঞ্চকর লাগছে, কারণ সে সময় তো অনেক ধরনের কনভারসেশন হতো। তো এটাও তো হয়েছে যে ঠিক আছে লাঞ্চ পর্যন্ত হয়তো বাংলাদেশ খেলবে, এরকম কনভারসেশনও হয়েছে। সো টু মি ইটস আ ভেরি 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 এক্সাইটিং ডে। বাংলাদেশ ডারউইনে খেলবে, তো নাহিদ রানাকে মিস করবো, শরীফুলকে মিস করবো, বাট শান্ত যেমনটা বলেছেন তেমনভাবে বলতে চাই যে বাংলাদেশ প্রপারলি আসলে এই টেস্টটা শুরু করুক, হোয়াট উই হ্যাভ, এটা দিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচটা শুরু করুক। সরি, অনেক কথা বলে ফেললাম। না, বা আমিও শুনছিলাম, নস্টালজিক ফিল করছিলাম, না, ফিল করার চেষ্টা করছিলাম। করছিলেন। আচ্ছা, মানে এটা তো শিওর ভাই, আপনার 23 বছরের স্মৃতি আর আমার 23 বছরের স্মৃতি, মানে পুরনো স্মৃতি এক হবে না, অনেক পার্থক্য। আপনার অনেক কিছু মনে থাকবে, আমার কিছুই মনে নাই। বেশি শার্প করার কথা, আপনি তো খুব বেশি ছোট ছিলেন না তখন। বাট দ্য থিং ইজ যে যেটা আসলে বললেন যে 23 বছর আগের সেই স্মৃতি, যেটা এখন 23 বছর পর আসলে কি কি চেঞ্জ হয়েছে, যে এইটাই কি আসলে প্রাপ্তি, যে ওই যে 23 বছর আগে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলতে গিয়েছে, অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গিয়েছে, এখনো তো ব্যাপারটা ওই রকমই, অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আলটিমেটলি চেঞ্জটা তাহলে কতটুকু হলো? আগে যদি কথা হতো যে ওই
লাঞ্চ পর্যন্ত যাবে কিনা, এখন হয়তো অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো নিউজ করছে যে 2-3 দিনেই শেষ করা যাবে কিনা। ইভেন এই প্রশ্ন স্টার্কের দিকেও এসেছে, শান্তর দিকেও এসেছে। সো চেঞ্জেস আসলেই কি পজিটিভ হয়েছে কতটুকু? পজিটিভ বলতে বাংলাদেশের পার্সপেক্টিভে তো চেঞ্জটা অনেক পজিটিভ, কারণ সেই সময়ের বাংলাদেশের প্লেয়াররা, এখনকার প্লেয়াররা যে ফ্যাসিলিটিস পান সেই ফ্যাসিলিটিস তো আসলে আমাদের ওই সময়ের প্লেয়ারদের ছিল না। ওই সময় কারা খেলেছিলেন? খালেদ মাহমুদ সুজন খেলেছিলেন, পাইলট খেলেছিলেন, মাশরাফি খেলেছিলেন, রফিকরা খেলেছিলেন, হান্নান সরকাররা খেলেছিলেন। সো জাস্ট থিঙ্ক অফ দ্যাট, বাংলাদেশের ওই সময়ের কোচিং প্যানেল, বাংলাদেশের ওই সময়ের ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের ওই সময়ের কি অ্যানালিস্ট ছিল। তো ওই যে বিষয়গুলো, মানে বাংলাদেশের ফ্যাসিলিটিস প্রাপ্তির জায়গা থেকে বাংলাদেশ যতটুকু করেছিল, আমার কাছে মনে হয় বাংলাদেশ যে সাহসিকতা নিয়ে মাঠে নেমেছিল সেটাই বাংলাদেশের ওই সময়ের জন্য প্রাপ্তি ছিল। সময়ের পরিক্রমায় বাংলাদেশ অনেক কিছু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কিছু চেষ্টা করেছে অ্যাডাপ্ট করার, বাট প্রাপ্তিটা হচ্ছে, আপনি এই মুহূর্তে যদি চিন্তা করেন তো এই বাংলাদেশটা অনেক বেটার আছে, কারণ এই বাংলাদেশের সব ফ্যাসিলিটিস আছে। এই বাংলাদেশের কাছে সমীহ জাগানিয়া ব্যাটার রয়েছে, বোলার রয়েছে। যদিও আমরা এই রকম দলের বিপক্ষে কালে ভদ্রেই খেলার সুযোগটা পাই। যদি আমরা বেশি বেশি খেলতাম, আমাদের ব্যাটার কিংবা বোলারদের অভ্যস্ততা তৈরি হতো। আমরা বেশি বেশি খেলছি না, কালে ভদ্রে খেলছি। ওই লিটন যেই মানে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে আপনি নিজেই চিন্তা করেন যে আমরা তাদের এই রকম বোলিং আমরা কয়বার ফেস করেছি, বা এরকম ব্যাটিং অ্যাটাকের এগেনস্টে আমাদের বোলাররা কয়বার বল করেছে। সো অ্যাডাপ্টেশন, অভ্যস্ততা, এটাকে আপনি কোনোভাবেই অমিট করতে পারেন না। ইন্ডিয়া বলেন, ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, তারা যে পরিমাণ ইচ আদার ম্যাচ খেলছে, বাংলাদেশ কি সেই সুযোগটা পাচ্ছে? সেটা তো পাচ্ছে না। সো পাচ্ছে না বলেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা হয়তোবা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে, কনফিডেন্টলি কিছু বলতে পারে না, কারণ আমাদের প্লেয়াররা এই কন্ডিশন বা এরকম টিমের এগেনস্টে খেলে অভ্যস্ত না। তো তারা যেই লেভেলে প্রিপারেশন নিয়েছে, সেখান থেকে আমরা আশা করি কি, আচ্ছা এটার বেস্ট এক্সিকিউশনটা আমরা তাদের বিপক্ষে দেখব। প্লেয়ারদের জন্য এটা টাফ, হঠাৎ করে গিয়ে এটার এগেইনস্টে ভালো খেলা। বাট মাহফুজ আলম, আপনি যেটা বলছেন যে আসলে বাস্তবতা আসলে কতটুকু এটার সাথে মিলে। আমরা এতদিন ধরে অনেক শোতে অনেক কথা বলেছি যে নাহিদ নাই বা অমুক নাই তমুক নাই, আবার অমুক তমুক আছেন, লিটন ব্যাক করেছেন, প্লেয়াররাও খুব বেশি দেখেছি ফুরফুরে মেজাজে, যদিও প্রস্তুতি ম্যাচটা খারাপ করেছেন। ইভেন লাস্ট আমরা যে শান্ত বা তাসকিনের থেকে আমরা যে কথাগুলো শুনেছি, তারা কনফিডেন্ট, ম্যাচ অন্তত 5 দিন পর্যন্ত নিয়ে ভালো খেলতে চান, অনেক কিছু আছে। বাট আসলেই বাস্তবতা, কালকে ভোরে যখন নামবে বাংলাদেশ সময় 6:30টায়, নামার পর আসলেই ওই কনফিডেন্সগুলো থাকবে কিনা, আসলে কি মনে হয়? কনফিডেন্স থাকবে, কারণ আমাদের প্লেয়াররা তো একদম এখন আর ওই পর্যায়ে নাই যে তারা কোনো টুর্নামেন্ট খেলে নাই বা একদম বড় দলগুলোর সাথে তারা খেলে লাস্ট নাই। একদম দেখেন আপনি জিম্বাবুয়ের কাছেও ইনিংস ব্যবধানে হেরে এসেছেন, প্রস্তুতি ম্যাচও খারাপ করেছেন। কন্ডিশনিং এর কাছে তারা কন্ডিশনিং এর একটা ব্যাপার বলেছিল জিম্বাবুয়ে সিরিজে, আর এখানে প্রস্তুতি ম্যাচে খারাপ করেছে। সেটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লাস পয়েন্ট, যে প্রস্তুতি ম্যাচে তারা খারাপটা করেছে। তো সেখান থেকে অ্যাডাপ্টেশন যদি ভালো হয় এবং নিজেদের যে ক্যাপাবিলিটিস আছে, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে ভালো খেলেছি, আমরা ম্যাচ জিতেছি, আমরা অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে হারিয়েছি, ম্যাচ জিতেছি। সো এগুলো বাংলাদেশের জন্য কনফিডেন্স বুস্টার। রিসেন্ট পাকিস্তানের এগেনস্টে পাকিস্তানে গিয়ে আমরা সিরিজ জিতেছি, বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছি। সো অ্যাবিলিটিস, ক্যাপাবিলিটিস আপনি যদি বলেন আমাদের প্লেয়ারদের আছে। তারা অ্যাওয়েতেও সেঞ্চুরি করেছে, দেশের মাটিতে সেঞ্চুরি করেছে, তারা অ্যাওয়েতেও 5 রান নিয়েছে, দেশের মাটিতেও 5 রান নিয়েছে। হ্যাঁ, এই টাইম এত কথা হচ্ছে বিকজ কারণ অস্ট্রেলিয়া এমন একটা দেশ, তাদের কাছ থেকে আমরা ইনভিটেশন পাই না, 23 বছর পরে পেয়েছি, এবং তারা পূর্ণ শক্তির দল নিয়ে নামছে বলেই এরকম একটা কনভারসেশন হচ্ছে। সো এর এগেনস্টে বাংলাদেশের উইকনেসগুলো কোথায়, বাংলাদেশ এগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। বাট বাংলাদেশ আমার কাছে মনে হয় যে তারা তাদের জায়গা থেকে বিশ্বাস করুক যে আমরা আমাদের স্ট্রেংথটা যেটা আছে এটার ফুল এক্সিকিউশনটা আমরা মাঠে করে আসব। আমাদের উইকনেস আছে আমি যদি জাস্ট গুনে গুনে 4টা উইকনেসের কথা বলি, যেমন আমাদের বোলিংয়ে আপনি দেখেন যে নাহিদ রানা আর শরীফুল খেলছেন না। সো পেসার হিসেবে এখানে তাসকিনকে লিড করতে হচ্ছে, হাসান মাহমুদকে সঙ্গ দিতে হচ্ছে, আর থার্ড সিমার নিয়ে আমরা স্ট্রাগল করেছি। অ্যান্ড মেবি এখানে খালেদ আসবে। এবাদতকে আমি আসলে দেখি না, কারণ হচ্ছে লাস্ট জিম্বাবুয়ের এগেনস্টেও তিনি উইকেট পাননি, পাকিস্তানের এগেনস্টেও উইকেট পাননি, বোলিং করেছেন। মুশফিক হাসানকে মনে হয় না, কারণ যদি হতো তাহলে মুশফিক হাসানকে প্রস্তুতি ম্যাচে বাজিয়ে দিত। আর যে 2 ওভার করেছেন খরুচে ছিলেন। সো খালেদ উইল বি দেয়ার। এইটা একটা আপনার বলতে পারেন যে আমাদের এই বোলিং ডিপার্টমেন্টটা একটু ধারালো হতে পারতো, ওই জায়গাটা একটু ধারটা কমলো, এটা একটা জায়গা।
আমরা তারপর বাংলাদেশের তো ব্যাটিং এর সবচেয়ে বেশি নড়বড়ে অবস্থা, প্রস্তুতি ম্যাচ বলেন বা রিসেন্ট পারফরমেন্স বলেন। সো মানে কোনোভাবে কি ব্যাটিং লাইন আপটা আরো লম্বা করার চিন্তা ভাবনা করবে কিনা শুড নট। বাংলাদেশ? আপনি এই টেস্ট ম্যাচ হচ্ছে 20 আলটিমেটলি উইকেট, বোলিংটা স্ট্রেংথ বাংলাদেশের 20 এই মুহূর্তে, উইকেট সেখানে নিয়ে জিততে হয় টেস্ট ম্যাচ। হ্যাঁ এক্স্যাক্টলি। ব্যাটিং দিয়ে আপনি ড্র করতে হয়, সো ওদের এগেইনস্টে 5 দিন আপনি ব্যাটার দিয়ে দাঁড়ায় থাকবেন, এই চিন্তা করার দরকার আই নেই। ওয়ান্ট টু নো বাংলাদেশ কি জেতার জন্য চিন্তা অফ করছে? কোর্স আপনি জেতার জন্য নামবেন, অফ কোর্স। মানে আপনার যদি এমন সিচুয়েশন হয় যে আপনার 30 মিনিটে 8টা উইকেট পড়ে গেছে, তারপর আপনার মাইন্ডসেট এটাই রাখা উচিত যে আমি জেতার জন্য নেমেছি। কারণ একটা ওয়ারিয়ার কখনো অ্যাট এনি স্টেজ সে ভাবে না যে আমি এখানে জিততে নামি নাই। এটা দিস ইজ দ্য নেচার অফ এন মানে যে প্রকৃত যোদ্ধা। তো বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সেই মাইন্ডসেট আছে, দে আর দ্য টাইগার্স। তাদের মানসিকতা সেন্টিমেন্ট এটাই থাকা উচিত, হোয়াট এভার দ্য সিচুয়েশন, হোয়াট এভার দ্য অপোনেন্ট, উই আর হিয়ার টু উইন। সো হিয়া ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে সবচেয়ে বড় উইকনেসের জায়গা, টপ অর্ডার নিয়ে আমরা খুব ধুকছি। প্রথম ব্যাটার আমাদের সাদমান, এই সাদমান আমাদেরকে কনফিডেন্স দিতে পারেনি। 31 রান করেছিলেন, আরেকটা ম্যাচে খারাপ করলেন। তারপর এখানে কি তানজিদ খেলবেন না সৌম্য খেলবেন, ইটস আ কোয়েশ্চেন। প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ যে মডেল দেখিয়েছে সেখানে বোঝা গেছে সৌম্য সম্ভবত একাদশে থাকছেন না, তানজিদ মেবি উইল বি দেয়ার। সৌম্য মানে নতুন বল, তাকে উপরে খেলানো হয়নি প্রস্তুতি ম্যাচে, সো তানজিদ খেলবেন। আর সৌম্যকে আমি জায়গা দেখি না এই কারণে যে আর আপনি প্লেস খুঁজেন, 3 নম্বরে মমিনুল, 4 নম্বরে শান্ত, 5-এ ওই যখন মুশফিক, লিটন 6-এ ছিলেন লিটন। না তখন হচ্ছে গিয়ে কথা তখন বেশি chance- উঠেছিল, এখন তো না, লিটন তখন অমিতকে নিয়ে কথা চলে হচ্ছিল, আসছে কারণ না। লিটনের জায়গাটা কিপার নিতে হতো। মিরাজ বা তাইজুল সেখান থেকে কোনো একজন ড্রপড হবেন কিনা, ফোর্থ সিমার হিসেবে তিনি ঢুকবেন কিনা, ব্যাটিং ডেপথ বাড়ানো হবে কিনা, এই ধরনের একটা আলোচনা ছিল। বাট বাংলাদেশ মিরাজ তাইজুলে থাকতে চায়, কারণ ডারউইন উইকেটের যে নেচার, এই নেচার অনুযায়ী সেখানকার কিউরেটর যেটা বলেছেন, যদি ম্যাচ 4 বা 5 নম্বর দিনে যায়, ইট উইল বি স্পিনার্স গেম, উইকেট ভাঙবে। ওয়েদার সেখানে যেরকম আছে উইকেট ভাঙবে। 4 নম্বর দিন, 5 নম্বর দিন তারা স্পিনারের উপর রিলাই করছেন। তো সেখানে যাবে কি যাবে না সেটা তো পরের হিসাব, কিন্তু আপনার ব্যাটিং অর্ডার এরকম থাকবে, মিরাজ তাইজুল উইল বি দেয়ার। মিরাজের ব্যাটিংটা বাংলাদেশ মানে মিরাজ কমপ্লিমেন্ট করেছেন নিজেকে, তার মানে এখানে আর সুযোগ নাই। সো রিস্ক বা চ্যালেঞ্জ বা উইক পয়েন্ট আমাদের হচ্ছে যে আপনি ওপেনিং আমাদের একটা উইক পয়েন্ট, আর হচ্ছে মিরাজরা যে জায়গায় খেলছেন এই জায়গাটা একটা উইক পয়েন্ট আছে। আর মিরাজের রিসেন্ট যে ফর্ম ছিল সেটা যদি আবার ইন্টারন্যাশনাল তিনি আবার ক্যারি করেন, প্রস্তুতি ম্যাচে ব্যাক করেছেন, দ্যাটস গুড ইনাফ। বাট যদি সেটাকে তিনি ক্যারি না করেন তাহলে ওই জায়গাটা আবার হচ্ছে ভালনারেবল হচ্ছে। এবং এই সবগুলো দায়িত্ব গিয়ে পড়ে লিটন, শান্ত আর মুশফিকের ওপর। স্পেশালি লিটনকে কিন্তু লোয়ার অর্ডারকে নিয়ে টানতে হয়, যেহেতু নাম্বার 6-এ তিনি নামেন। তো লিটনের পরে কে ব্যাটসম্যান? মিরাজ আউট হয়ে গেলেন, লেজ বের হয়ে গেল, তারপরে কে? তাইজুল, তাসকিন, হাসান মাহমুদরা আসলো। তখন তাদেরকে নিয়ে লিটন কদ্দূর যাবেন? বাট তারপরেও লিটনকে নিয়ে দল ভরসা রেখেছে, নাম্বার 6-এ তিনি আছেন। তো আমরা একটা মধুর সমস্যায় আছি মো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.